হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও। তো এই সপ্তাহ ভিডিও দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল, কেন কিসের জন্য সেগুলো বলবো। তো গতকাল রাত্রে কিন্তু সোমবার দিন রাত্রে কিন্তু বেশ একটু বৃষ্টি হয়েছিল, আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তোমাদের সবাইকে বললাম। কিন্তু আবার সকাল থেকে উঠে দেখো যে সে অবস্থা। তো এখন সকাল 6:45 বাজে, আমি কিন্তু চলে যাচ্ছি পাপার স্কুলে। এত সাংঘাতিক গরমের জন্য কিন্তু আমাদের এখানে যে প্রাইমারি স্কুলগুলো আছে, সেই ক্লাস 1 থেকে বা ক্লাস পিপি থেকে 4 পর্যন্ত কিন্তু সবগুলোকে মর্নিং স্কুল করে দিয়েছে। এই যে দেখো মর্নিংয়ে কিন্তু এটা কিন্তু এখন কিন্তু প্রায় 6:45 মতন বাজছে। তো প্রত্যেকে বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে। তো স্কুলে ঢোকানোর সময়টা পাপাকে আমি ভিডিও করতে পারিনি, কারণ বাইকের থেকে ওকে নামাতে হয়েছে। কারণ বাপি আমাদেরকে দুজনকে স্কুলের সামনে রেখে তারপরে বাপি চলে গেছে তার কাজে। তো স্কুলের সামনে একটা মন্দির আছে, মায়ের মন্দির, বাবার মন্দির। তো সেই মন্দিরটার সামনে আমরা বসে থাকি, একটা গাছ আছে অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছটার নিচে বসে থাকি। তো তারপরে যাই হোক, অনেকক্ষণ তো বসে থাকতে হবে, তো ভাবলাম সকালে একটু হেঁটে আসি। তো আসলাম এই সাইডটাতে একটু হাঁটতে, আমাদের আলিপুরদুয়ারে কোর্টের সাইড বা কোর্টের পেছনটা বলে এই জায়গাটাকে। হ্যাঁ, কোর্ট মোড়ের রাস্তা দিয়ে আমরা হাঁটতেছিলাম। তো আমি আর আমার এক মানে স্কুলেই এক স্টুডেন্ট, ওই স্টুডেন্টের মা, আমরা খুব একসাথে গল্প টল্প করি বা একসঙ্গেই বসি। তো আর আমি হাঁটতেছিলাম, ওই দিদি আর আমি হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে আমি তো এর আগে তোমাদের ভিডিওতে বললামই যে আমার কিন্তু শরীরটা ভালো নেই, আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক গা, এমনকি ভিডিও দেখতেও পারছি না। তো যতটুকু পারছি সবার ভিডিও দেখছি, অন করে করে রেখে দিচ্ছি, কমেন্ট করতে পারছি না। তো আমি তো ফার্স্টেই বলি, এই যে এই দিদির সঙ্গে কিন্তু আমরা হাঁটাহাঁটি করি। আর এখানে এটা হচ্ছে একটা বয়স্কদের, বয়স্ক যারা থাকে তাদের একটা এখানে তারা ইয়োগা করে, বসে ঠাট্টা মজা করে, এরকম একটা জায়গা। তো এখানে হচ্ছে আমরা বসে একটু জল খাচ্ছিলাম, কিন্তু একটা কলের থেকে জল আনলাম, জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গন্ধর জন্য আমার মুখটা ঠিক এরকম হয়ে গেছিলো। আর এই কোর্টের মাঠে একটা মেলা শুরু হয়েছে, শ্রাবণী মেলা, সেটা শুরু হয়নি এখনও, চলছে কাজ। তো যখন হবে, যদি আসি তোমাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে আসবো। তো যেটা বলছিলাম, তো যতটুকু পারছি কিন্তু আমি কিন্তু সবাইয়েরই ভিডিও দেখে আসছি, ঠিক আছে। কমেন্ট হয়তো করতে পারছি না, আমার ভাগ্যটা দেখো কীরকম। আজকে ভাবলাম যে সারাদিনটা ভিডিওটা কমপ্লিটলি ফুল করব, কিন্তু জানো এইখান থেকে বাড়ির থেকে গিয়ে একটা খুব দুঃসংবাদ শুনতে পারি, সেই দুঃসংবাদের জন্য কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। তো আমার ছেলের স্কুল 7টার থেকে 9টা পর্যন্ত, বাড়ি যেতে যেতে 9:30 বেজে যায়। তো যাই হোক, বাড়িতে গিয়ে শুনি যে আমাদের পাশাপাশি বাড়ি একজন, আমরা কাকু কাকু ডাকতাম, আমার শ্বশুরবাড়িতে। তো ওরা আর আমরা কিন্তু বেশ একটু আত্মীয়র মতনই ছিলাম বাড়িতে, পাড়াতে। তো অনেকের সঙ্গেই আছে আত্মীয়তা, কিন্তু ওদের সঙ্গে একটু ক্লোজটা বেশ ভালোই ছিল। তো ওই কাকুর কিন্তু কালকে কদিন থেকে উনি অসুস্থ ছিলেন, কিন্তু পরকাল গমন করার মতন কিন্তু উনি অসুস্থ ছিলেন না। তো যাই হোক, সেই মনে করো ওই একটু হার্টের রোগ ছিল, তারপর হচ্ছে একটু সুগার ছিল, কিন্তু উনি কিন্তু সুস্থই ছিল। কিন্তু হঠাৎ করে কালকে রাত্রে নাগাদ, রবিবার দিন রাত্রে নাগাদ কিন্তু ওনার কিন্তু একটা স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার কারণে কিন্তু উনি সকালবেলা মারা যান। তো আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তো একটু টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। তো বললাম না ম্যাক্সিমাম গরম, তো আমি আসার আগে পূজা দেখি রান্না বসিয়ে দিয়েছে। তো পূজা বললো যে দিদিভাই আমি রান্না বসিয়ে দিয়েছি, তোমার যে কাজগুলো আছে তুমি সেগুলো করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমাদের মধ্যে তো ওইগুলো কোনো ব্যাপার নেই যে ও রান্না করবে আমি রান্না করব না। তো তারপরে আসলাম, এসে বাড়িতে এসে পাপাকে জামা কাপড় খুলে তাকে ফ্রেশ করে নিজে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর এই যে বাপি বসেছিল একটু কাজ করতে, ওর গেল কালকে একটা কাজ ছিল, সে কাজের থেকে মালগুলো খুলে ছেলেগুলো দিয়ে গেছে, ওর স্টাফগুলো দিয়ে গেছে। সেই মালগুলোকে আলাদা আলাদা করে রাখতে হয়, সেই মালগুলোকে আলাদা আলাদা করা হচ্ছিল, যে এখান থেকে গোডাউনে চলে যাবে মালগুলো। তো তার মাঝে আমারও একটু ব্লাউজের কাজ ছিল, সেই ব্লাউজের কাজগুলোও আমি কমপ্লিট করে নিলাম। আর এদিকে পূজা কিন্তু আজকে বেশি একটা রান্না করছে না। তো এত গরম, বলছিলাম চিকেন রান্না করতে না, কিন্তু আমার দেওর বললো নাকি চিকেন খেতে ইচ্ছা করছে, তো একটু হালকা তেল মশলা দিয়ে বললো আজকে চিকেনটা করতে। যাই হোক, সেটা পূজাই করছে। তো এদিকে কিন্তু আমি চলে গেছিলাম আমার কাজে। ওই কাজ করতে করতেই হঠাৎ যেন তার এরকম একটা
দুর্ঘটনাজনক একটা কথা শুনতে পাই। তো তারপরে কি আর হাতে বলো কাজ আঁটে? তারপরে তো হাতে আর কাজ আঁটে না। তো যাই হোক আর কোনো কাজ করিনি। তো ছুটে চলে গেছিলাম ওখানেই। তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে কাকুর মনে করো সবটা এনেছে। সবটা আনার পরে আমরা সবাই এখানে বসেছিলাম। বাড়ির লোকগুলোকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। যদিও এই সময় কারো সান্ত্বনাই কাজে লাগে না, কারণ যার প্রিয় মানুষ ছেড়ে চলে যায় সেই বুঝে তার মর্মটা। আর বলে দিই আমার কাজটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দুটো ব্লাউজ বানিয়েছি, দুটো লটকন কিন্তু টোটালি আলাদা। তো তোমরা কিন্তু জানাবে কেমন লাগলো তোমাদের ব্লাউজগুলো। তো যাই হোক, আর সেই কারণে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কেন ওখান থেকে এসে স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে প্রায় 3টা সোয়া 3টার মতন বেজে গেছে। তারপরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে আবার তো আমার সেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে, একটু কান্নাকাটি হয়েছে। তো আর কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই আমার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, আধা ছেঁচড়া ভিডিও। একটু দেখে নিও, দেখে একটু লাইক করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করো। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।